হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, যদি কোনো সংখ্যা n কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 থাকে, তবে n স্কোয়ার প্লাস n প্লাস 2 কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? দেখো, আমাদের বলছে একটা সংখ্যা n, সেটাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 থাকছে। তো একটা সংখ্যা বলো যেটাকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 থাকে। তোমরা বলতে পারি সংখ্যাটা মনে করো 8, যদি 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 2 থাকে, ঠিক আছে? তাহলে n ইজিক্যাল টু আমরা 8 বলতে পারি। আমাদের বলছে n স্কোয়ার প্লাস n প্লাস 2, n স্কোয়ার মানে যদি আমরা 8 স্কোয়ার প্লাস 8 প্লাস 2, সেটা যদি 6 দিয়ে ভাগ করে তাহলে কত আসে? দেখো, এটা যে 8 স্কোয়ার 64 প্লাস 8 প্লাস 2, তাহলে হয়ে যাচ্ছে মোট 74, ঠিক আছে? ঠিক আছে, যদি 6 দিয়ে ভাগ করে তাহলে কত ভাগশেষ থাকছে? 74 দিয়ে ভাগ করে দাও, 6 12 72, ঠিক আছে? ভাগশেষ থাকছে 2, ঠিক আছে? তাহলে n স্কোয়ার প্লাস n প্লাস 2 কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 2, ঠিক আছে? অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, নিম্নলিখিত কোন সংখ্যাটি 150 দ্বারা বিভাজ্য নয়? এই চারটের মধ্যে কোন সংখ্যাটা 150 দ্বারা ভাগ যাবে না? দেখো, 150 তো বিভাজ্য তো রুলস ডাইরেক্ট হয় না, আমরা কি করতে পারি? ভাঙিয়ে নিতে পারি। দেখো, যদি ভাঙাই, এটা 2 ইন্টু 3 করি, 3 দুগুণে 6, 6 ইন্টু যদি 25 করি, তাহলে দেখো 6 25 150 হয়, ঠিক আছে? তাহলে আমাদের 2 3 আর 25-এর বিভাজ্যতার রুলস লাগবে, ঠিক আছে? তো সর্বপ্রথমে 25টা বলি। 25টা হচ্ছে লাস্ট দুটো সংখ্যা 25 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? তো দেখো, এখানে 25 দুগুণে 50 যাবে, এখানে দুটো শূন্য আছে, তাহলে এটা নিশ্চয়ই যাবে। এটা আরেকটা সংখ্যা হলে 300 হয়ে যাচ্ছে, মানে 3 ইন্টু 100, তাহলে 25 দিয়ে ভাগ যাবে। এখানে 50 যাবে, এটাও যাবে, এখানে দুটো শূন্য আছে, এটাও যাবে, ঠিক আছে? তাহলে 25 দিয়ে সবগুলো ভাগ যাচ্ছে। তারপর যদি আমরা 2 দিয়ে নিই, তাহলে 2 মানে কি? লাস্টে এককে ঘরের সংখ্যা কী হবে? জোড় সংখ্যা হতে হবে। তো সবগুলো তো 0 আছে, তো আমরা জানি 0 দিয়ে 2 দিয়ে ভাগ যায়, লাস্টে যায়নি না কেন, ঠিক আছে? আর আমাদের এক্সট্রা কী আছে? এক্সট্রা আছে 3 আছে। 3-এর বিভাজ্যতার নিয়ম কি? নিয়ম হচ্ছে সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা ভাগ দিতে হবে, ঠিক আছে? তো প্রথমটা দেখো, প্রথমটা আছে 5 আর 5 10, 10 আর 2 12, 3 15, 15 3 দিয়ে ভাগ যায়, তাহলে এটা যাবে। সেটা সবগুলো 3 আছে, তো অলরেডি আমার 3 দিয়ে ভাগ যাবে, আমি জানি। এটা দেখো কত আছে? 7 আর 5 12, 12 আর 3 15, 15 আর 6 21, 21 আর 4 25 হচ্ছে। দেখো, 25-কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগশেষ থেকে যায়, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এটা সেই সংখ্যাটা যেটা কিনা 3 দিয়ে ভাগ যাবে না, মানে 150 দিয়ে বিভাজ্য হবে না। পরে দেখো, 3 আছে, 1 আছে 4, 4 2 6, 6কেও 3 দিয়ে ভাগ যায়, তাহলে আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র এই সংখ্যাটা যেটা কিনা এই 150 দ্বারা বিভাজ্য হবে না, ঠিক আছে? কারণ এটা 3 দিয়ে বিভাজ্য না। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 300 এবং 400-র মধ্যে সেই সমস্ত সংখ্যার যোগফল কত হবে যা 6 12 এবং 16 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না? দেখো, আমাদের বলছে 300 এবং 400-র মধ্যে সেই সমস্ত সংখ্যা যা কিনা 6 12 16 দ্বারা ভাগ যাবে, তাই তো? তাহলে প্রথমে আমরা 6 12 এবং 16 দ্বারা ভাগ যায় এমন একটা সংখ্যা যদি বার করতে নিই, সবচেয়ে ছোটো সংখ্যা বার করে নিই। তাহলে ছোটো সংখ্যা বার করতে গেলে আমাদের প্রথমে এই তিনটে লসও বার করতে হবে, মানে এলসিএম করতে হবে, ঠিক আছে? তাহলে 6 12 16 লসও করলে কত আসবে? আমার আসবে হচ্ছে 48, ঠিক আছে? এবার এই 300 400-র মধ্যে 48 দিয়ে কোন কোন সংখ্যা যেটা ভাগ যায়? 48-এর গুণিতক বার করো। দেখো, 5 দিয়ে কাটলে 4 5 20, 200 হচ্ছে 5 6 4 6 24, 4 7 28। যদি আমরা একে 7 দিয়ে গুণ দিই, দেখো 7 8 56 6, আর থেকে 5, 4 7 28 আর 5 33, 336 একটা সংখ্যা আসছে, ঠিক আছে? আরও একটা বাড়ি দাও, 8 দিয়ে গুণ করো, 22 সঙ্গে 48 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? 8 8 14 4, আর থেকে 1, 5 আর 3 8, তাহলে 384 একটা সংখ্যা থাকে। আর যাবে না, 48 দিলে এর বেশি হয়ে যাবে। তো দুটো সংখ্যা পেলাম আমরা, সেটা হচ্ছে 336, আর একটা পেলাম হচ্ছে 384, দুটো সংখ্যা পেলাম। বলে জানতে চাইছিল সেই সমস্ত সংখ্যার যোগফল, ঠিক আছে? যোগফল কত? তাহলে যোগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 6 4 10 থেকে 1, 9 3 12 2, আর থেকে 1, 2 আর 2 3 আর 3 6, আর থেকে 7, মানে 720 হয়েছে দুটো সংখ্যার যোগফল, ঠিক আছে? অপশান সি হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে সরল করো। এটা কী হবে? মান বার করতে বলেছে। তো দেখো, আমাদের প্রথমে কী করতে হয়? প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী আছে? 9 - 3 × 2। তা গুণ আর বিয়োগের মধ্যে কোনটা আগে হয়? নিশ্চয়ই গুণ আগে হবে, বদমাশ কিছু নেই। তাহলে আমরা এখানে 11.5 মাইনাস প্লাস 5
0.5। যদি এখান থেকে 3 দুগুণে 6, তার থেকে যদি 9 বিয়োগ করি দেখো, তাহলে আমার থাকবে কত? 3 থাকবে। ঠিক আছে, এবার এখানে ডাইরেক্ট গুণ করো, 0.5 ইন্টু 3 করলে আমাদের কত ডিএর আছে, তাহলে 11.5 মাইনাস 5 প্লাস 3 ডিরেক্ট, মানে 1.5 ইন্টু 3 1.5 আছে। ঠিক আছে, কত আসবে? এখানে আসবে 11.5 মাইনাস, যোগ করলে হয়ে যাবে 6.5। তো 6.5 থেকে 11.5 বিয়োগ করলে, মানে 11.5 থেকে 6.5 বিয়োগ করলে আসবে আমার 5। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার 5, অপশান এ। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দিয়েছে এটা ইজিক্যাল টু কত হয় বার করতে দিয়েছে। দেখো 625 আছে, কারণ 625 আছে, তো এটাকে আমরা ভাঙাতে পারি এইভাবে, 5 টু দি পাওয়ার যদি 4 করি তাহলে কি 625 আছে, তার পাওয়ারে আছে 0.07। দেখো তাই করো, 5 টু দি পাওয়ার 4 করো, তার পাওয়ারে আছে 0.18। ঠিক আছে, এবার কি, এবার পাওয়ারে গুণ করে দাও। দেখো তাহলে থাকছে হচ্ছে 5 টু দি পাওয়ার 400, 428, মানে 0.28 ইন্টু 5 টু দি পাওয়ার 4/72। ঠিক আছে, ঠিক আছে, এবার দেখো বেশ দুটো সমান হয়ে গেল, তাহলে আমরা কী করতে পারি, পাওয়ার দুটো যোগ করে দিতে পারি। যদি পাওয়ার দুটো যোগ করি তাহলে কত হচ্ছে, 5 টু দি পাওয়ার, দেখো 72 আর 28 যোগ করলে আমার চলে আসবে 1। ঠিক আছে, তাহলে 5 টু দি 1 হয়ে যাবে, 5 টু দি 1 মানে আমরা জানি 5, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কত, 5। অপশান সি হয়ে আছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একজন পিতা তার পুত্রের বয়সের 5 গুণ বড়। ঠিক আছে, বলছে 15 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ হবে, তাহলে পিতার বর্তমান বয়স কত? দেখো ফাদার টু সান। ঠিক আছে, বলছে পিতা পুত্রের থেকে 5 গুণ বড়, তার মানে পুত্রের বয়স যদি 1 বছর হয়, পিতা কত হয়ে যাবে, 5 বছর, মানে রেশিও দাঁড়াচ্ছে 5:1। ঠিক আছে, বলছে 15 বছর পর, অর্থাৎ 15 বছর পর কী হয়েছে, পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যদি আমরা এখানে 1 ধরি তাহলে আমরা এখানে 2.5 লিখতে হবে। ঠিক আছে, কিন্তু যদি আমরা এখানে 2 ধরি, সে যদি 2 ধরি তাহলে কত হবে, তাহলে আমার এখানে হাফ, মানে 2.5 গুণ কত, 2 এর 2.5 গুণ হয়ে যাবে 5। ঠিক আছে, 2 দুগুণে 4 আর 1 হাফ মানে 5। ঠিক আছে, তাহলে আমরা রেশিও বলতে পারি 1:5 অথবা 2:5। ঠিক আছে, যদি 2.5 গুণ হয়। ঠিক আছে, এবার দেখো আমাদের কি দেখতে হবে, আমাদের দেখতে হবে রেশিও দুটো ব্যালেন্স আছে কিনা। এর মধ্যে গ্যাপ হচ্ছে 4, এর মধ্যে গ্যাপ হচ্ছে 3, তাহলে রেশিও ব্যালেন্স নেই। তাহলে এই রেশিওটাকে 3 দিয়ে গুণ করে দাও, এই রেশিওটাকে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে, 3 5 15 ইস্টু 3 1 3, আর গুণ করলে 4 5 20। ঠিক আছে, 4 2 8। এবার দেখো দুটোর মধ্যে গ্যাপ সমান আছে, এর মধ্যেও গ্যাপ 12, এর মধ্যেও গ্যাপ 12। এবার দেখো কত বাড়ছে, দেখো 3 থেকে 8 হয়েছে মানে 5 বাড়ছে, এখানে 5 থেকে 15 থেকে 20 হয়েছে মানে 5 বাড়ছে। ঠিক আছে, তাহলে অনুপাতে 5 বাড়ছে, এই অনুপাত 5 সমান কত, আমাদের বলেছিল 15 বছর পরে, মানে এই অনুপাত 5 মানে হচ্ছে 15 বছর। ঠিক আছে, তাহলে 1 মানে কত, 1 মানে হয়ে যাবে 3 বছর। আমাকে বার করতে বলেছে পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়সের এখন অনুপাত কত, অনুপাত হয়ে যাবে 15। ঠিক আছে, তাহলে 1 মানে আমরা 3 পেয়েছি, 15 মানে কত হয়ে যাবে, 15 মানে হয়ে যাবে 3 15 45 বছর। ঠিক আছে, বোঝা গেল, তাহলে পিতার বর্তমান বয়স হয়ে যাচ্ছে 45 বছর। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, সবচেয়ে বড় কোন সংখ্যা দ্বারা 38 45 এবং 52কে ভাগ করলে ক্রমশ 2 3 এবং 4 অবশ্যই থাকবে। দেখো যখনই বলবে না সবচেয়ে বড় সংখ্যা করতে, তখন সবসময় আমরা গসগু করব। ঠিক আছে, আমাদের কি বলছে, 38 45 এবং 52, এর ভাগশেষ কত থাকছে, ভাগশেষ থেকে 2, এর সঙ্গে 2 ভাগশেষ থেকে 2 বিয়োগ করে দাও, এর সঙ্গে 3 ভাগশেষ থেকে 3 বিয়োগ করে দাও, 4 ভাগশেষ থেকে 4 বিয়োগ করে দাও, তাহলে কত থাকছে, আমার থাকছে 36, 3 বিয়োগ করলে 42, 4 বিয়োগ করলে 48। ঠিক আছে, তাহলে এই তিনটে সংখ্যার আমার গসগু বার করতে হবে, অর্থাৎ HCF বার করতে হবে, তাহলেই আমরা সংখ্যাটা পেয়ে যাবো। তো কি একটা কোন এমন সংখ্যা যা 36 42 এবং 48 এবং সবচেয়ে বড়। ঠিক আছে, সবচেয়ে বড় কোন সংখ্যা, দেখো যদি আমরা 6 দিয়ে দিই, দেখো 6 6 36, 6 7 42, 6 48। ঠিক আছে, তো সবচেয়ে বড় সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 6। ঠিক আছে, এর দিয়ে কোনো বড় সংখ্যা নেই যা আমরা ডাইরেক্ট এই দ্বারা ভাগ যায়। ঠিক আছে, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা হয়ে যাচ্ছে 6। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি বস্তু মোট 500 কিমি দূরত্বের প্রথম 300 কিমি যায় 6 ঘন্টায়
এবং পরের 200 কিমি যায় 10 ঘন্টায়, তাহলে বস্তুটির গড় গতিবেগ কত বার করতে বলেছে। তো সোজা কোশ্চেন আছে। আমরা কি অ্যাভারেজ স্পিড মানে কি জানি? অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স আমরা বলে দিয়েছি 500 কিমি, যেভাবে যাক না কেন 500 কিমি ডিভাইড বাই টোটাল টাইম। টোটাল টাইম কত? প্রথমে লিখেছে 6 ঘন্টা, তারপরে লিখে 10 ঘন্টা, 6 আর 10 16 ঘন্টা। ভাগ করে দাও, কত হচ্ছে 4 ষোলম 64, না 3 ষোলম 48 দাও, 3 ষোলম 48, তাকে হচ্ছে 2 20, 16 একে 16, তাকে 4 40, 16 দুগুণে 32, 8 5 ষোলম 80। ঠিক আছে, তাহলে 31.25 কিমি পার ঘন্টা। ঠিক আছে, চলো অপশান কোথায় আছে? অপশান বিতে আছে 31.25 কিমি পার ঘন্টা, এটা হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একজন ব্যাটসম্যান 110 রান করলো, যার মধ্যে 3টি বাউন্ডারি এবং 8টি ওভার বাউন্ডারি আছে। তাহলে কত শতাংশ রান সে দৌড় করেছে? ঠিক আছে, জানতে চাইছে কত শতাংশ রান। ঠিক আছে, দেখো কটা বাউন্ডারি মেরেছে? 3টে বাউন্ডারি মেরেছে, মানে 3 × 4 অর্থাৎ 12, ওভার বাউন্ডারি কটা? 8টা, মানে 8 × 6, 6টা 48। টোটাল বাউন্ডারি কত? মানে টোটাল 4 আর 6 মিলে কত রান করেছে? হয়ে যাবে 48 12 60। 110-এর মধ্যে 60 রান সে বাউন্ডারি থেকে নিয়েছে, তাহলে কত রান দৌড়ে নিয়েছে? 110 বিয়োগ করে দাও, তাহলে হয়ে যাবে কত? 50। ঠিক আছে, 50 রান সে দৌড়ে নিয়েছে। আমি জানতে চাইছি কি কত শতাংশ রান, তাহলে 50 রান কতর মধ্যে? 110-এর মধ্যে 50 রান সে দৌড়ে নিয়েছে, তাহলে পার্সেন্টেজে কত? × 100। ঠিক আছে, শূন্য কাটো শূন্য কাটো, তাহলে থাকছে 500/11। ঠিক আছে, 11 ভাগ করলে 4 11 44, দেখে 6 60, 5 11 55, আর থাকছে 5, 5/11, তাহলে 45.511%। ঠিক আছে, এত শতাংশ রান সে দৌড়ে নিয়েছে। অপশান বি হয়ে আছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একজন লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান। স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেয়। মানে লোকটা স্থির জল থাকলে 4 মিনিট সময় নিচ্ছে, আর স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নিচ্ছে। যদি নদীটি 100 মিটার চওড়া হয়, তবে স্রোতের বেগ কত বার করতে বলেছে। দেখো আমাদের স্থির জলের বেগ আগে বার করতে হবে, সেটা আমরা বি দ্বারা ডিনোট করি। ঠিক আছে, আমরা কি জানি? টোটাল ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, ডিভাইড বাই 4। এটাকে ঘন্টায় পরিণত করতে গেলে করতে হবে 60 দিয়ে ভাগ গুণ করে দাও, তাহলে ঘন্টায় পরিণত হয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা 4 দিয়ে কাটি, 4 15 60। ঠিক আছে, মানে 1500 মিটার পার ঘন্টা। ঠিক আছে, কি বোটের বেগ বা স্থির জলের বেগ। ঠিক আছে, তারপর বলছে কি স্রোতের প্রতিকূলের বেগ হচ্ছে, মানে প্রতিকূলে যায় 5 মিনিট, তাই তো? ঠিক আছে, তাহলে প্রতিকূলের বেগ কত? 100 ডিভাইড বাই 5, আর ঘন্টায় পরিণত করতে গেলে × 100 করে দাও, × 60 করে দাও, তো 5 দিয়ে কাটলে 5 12 60, তাহলে 1200 মিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে স্থির জলের বেগ হচ্ছে এটা, আর প্রতিকূলের বেগ হচ্ছে এটা। আমাকে বার করতে পারলে স্রোতের বেগ কত। দেখো স্রোতের বেগ বার করার সূত্র কি? বার করার সূত্র হচ্ছে প্রতিকূলের বেগ সমান আমরা কি জানি? প্রতিকূলের বেগ সমান আমরা জানি হচ্ছে বোটের বেগ বা স্থির জলের বেগ মাইনাস হচ্ছে স্রোতের বেগ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দুটোর মান পেয়ে গেছি। এক হলো প্রতিকূলের বেগ পেয়েছি কত? 1200 মিটার, আর স্থির জলের বেগ পেয়েছি কত? 1500 মিটার। তাহলে বার করতে হবে স্রোতের বেগটা বার করতে হবে। তো 1500 যখন নিয়ে আসলে কত হবে? -300 থেকে যাবে, আর এখানে রয়েছে -s, তাহলে মাইনাস মাইনাস তুলে দাও, আমার থাকছে কি স্রোতের বেগ ইজিক্যাল টু থেকে যাচ্ছে 300 মিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে 300 মিটার প্রতি ঘন্টা স্রোতের বেগ। ঠিক আছে, অপশান ডি হয়ে সঠিক উত্তর। চলো